কিন্তু আমার হর্স পাওয়ার সম্পর্কে কি কই, হাতের পাওয়ার সম্পর্কে আপনার একটা ধারণা দেওয়া দরকার ছিল, তাই থাপ্পড়টা মারলাম। এবার গল্পে আসেন। হয়েছে কি, আমি বাংলা সাহিত্যের স্টুডেন্ট। ছোটবেলা থেকেই মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল আমি একজন ক্ষুদ্র লেখক হব, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বিশেষ দিয়ে হয়ে গেলাম পুলিশ। পুলিশ হইলেও আমার মনের ভেতরে লেখক সত্তাটা এখনো জীবিত আছে। সেই কারণে রিমাইন্ডে প্রত্যেকটা আসামির গল্প আমি খুব মনোযোগ দিয়ে শুনি। অকারণে মারধর করি না, কিন্তু গল্প ঠিকঠাক না হইলে তো আর কোনো উপায় থাকে না। কি বলেন, বুঝছেন? সিগারেট খান? ধরেন। সুন্দর একটা টান দিলেন সিগারেটে। এবার সিগারেটটা টানতে টানতে বলেন আপনার খুনের গল্পটা। আপনি কেন আপনার স্ত্রীকে খুন করলেন? আমি খুনি না স্যার। আপনি খুনি না, তাহলে আপনি কি? প্রেমিক। একজন প্রেমিক কখনো খুনের গল্প বলতে পারে না স্যার। যদি প্রেমের গল্প শুনতে চান তাহলে বলতে পারি। আপনার কথা শুই না, আমার ভেতরে যে লেখক সত্তাটা আছে না, এটা আমার একদম কিলবিলায় উঠছে। আপনারা কেমনে বুঝাই? কাননে কুসুম কলি উঠিল ফুটিয়া। প্রেমিক সাহেব, আপনার প্রেমের গল্পটা বলেন, আমি খুব মনোযোগ দিয়ে আপনার প্রেমের গল্পটা শুনবো। আমি ছিলাম একজন ফ্রিল্যান্সার, ফ্রি বার্ড। আমার স্লোগান ছিল, বস কাউরে মানি না, চাকরি বাকরি গুনি না, নিজের পায়ে দাঁড়াও, নিজের ডানায় হারাও। কিরে ফগা, হঠাৎ ভিডিও কল? আরে বন্ধু একটা হেল্প কর না বন্ধু। কি হেল্প? আর কই